দ্বিতীয় দফা নির্বাচনে নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশকে কড়া নির্দেশ কমিশনের। কলকাতা হাইকোর্টের নির্দেশ এবং কমিশনের নির্দেশ মেনে চলতে হবে। ভোটারদের ভয় দেখানো বা অবৈধ জমায়েত করতে দেওয়া যাবে না। নির্বাচনের প্রথম পর্বে রাজ্যের সিইওর কন্ট্রোল রুমে ভোটারদের ভয় দেখানোর শত শত ঘটনা পাওয়া গেছে। ভাটপাড়ায় এক দলের প্রার্থীর ওপর হামলা করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনায় গুলিতে একজন সিআইএসএফ জওয়ানও আহত হন। অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে এক দলের প্রার্থীকে ধাওয়া করে এবং মারধর করার ঘটনাও ঘটেছে বলে কমিশন সূত্রে খবর। এইসব ঘটনা থেকে এটা প্রমাণিত, কয়েকজন দুষ্কৃতী তাদের নিজ নিজ বিধানসভা কেন্দ্র বা থানা এলাকায় ভোটারদের ভীতি প্রদর্শন এবং নির্বাচনী প্রক্রিয়ায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করতে পারেন বা ষড়যন্ত্র করতে পারেন। সেই সব দুষ্কৃতীদের থেকে ভোটারদের বাঁচাতে হবে পুলিশকে। প্রয়োজনে সাহায্য নিতে হবে কেন্দ্রীয় বাহিনীর, নির্দেশ কমিশনের। এই দ্বিতীয় দফার নির্বাচন যাতে আরো বেশি শান্তিপূর্ণ হয়, আরো বেশি অবাধ এবং সুষ্ঠু হয়, ভোটাররা যাতে বাড়ির থেকে বেরিয়ে ভোট কেন্দ্রে পৌঁছতে পারেন এবং নির্দ্বিধায় নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, সেই ব্যবস্থা করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। নির্বাচন কমিশন সকালবেলায় সমস্ত কমিশনারেট অর্থাৎ পুলিশ আধিকারিকদের এবং পুলিশ অবজারভারদের একটি নোটিশ ইস্যু করেছেন। সেই নোটিশ যেখানে বলা হচ্ছে যে গত নির্বাচনে অর্থাৎ প্রথম দফার নির্বাচনেও টুকরো টাকরা প্রচুর অভিযোগ এসেছিল। বিভিন্ন জায়গায় মানুষকে ভয় দেখানো, এমনকি প্রার্থীদের ভয় দেখানো বা প্রার্থীদের আটকে দেওয়া, প্রার্থীদের এজেন্টদের মারধর করার অভিযোগ বিভিন্ন জায়গা থেকে এসেছিল। কিন্তু পরবর্তীকালে কেন্দ্রীয় বাহিনী গিয়ে বা পুলিশ গিয়ে সেটা কন্ট্রোলে রাখার চেষ্টা করেছে বা কন্ট্রোল করেছে। কিন্তু দ্বিতীয় দফার নির্বাচনের আগেই বিভিন্ন জায়গায় ভয় দেখানো বা ভোটের বিভিন্ন দলের প্রার্থীদের মারধর করার অভিযোগ উঠছে। সুতরাং সেটা যেন আর না হয়, কোনো জায়গায় অশান্তি যেন না হয়, যেসব সেন্সিটিভ বুথ বলে চিহ্নিত করা হয়েছে যেসব জায়গা, সেখানে যাতে আরো বেশি তৎপরতার সাথে ওই সেন্সিটিভ বুথগুলোকে নজরদারি করা হয়। তাছাড়াও দুষ্কৃতীরা যেসব জায়গায় রয়েছে বলে খবর, সেই সব জায়গায় দুষ্কৃতী দমন করতে হবে। যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে প্রয়োজনে পড়লে আরো গ্রেপ্তারি বাড়াতে হবে এবং যদি কোথাও কোনো রকম ভাবে কোনো দুষ্কৃতী তাণ্ডব দেখা যায়, পুলিশ নিজে থেকে তাদের গ্রেপ্তার করতে পারবে এবং কমিশনের নির্দেশ রয়েছে হাইকোর্টের নির্দেশ। এবং কোথাও কোনো পকেটে কোনো রকম অশান্তির খোঁজ পেলেই যাতে তৎক্ষণাৎ সেটা অ্যারেস্ট করে বা গ্রেপ্তার করে বা কন্ট্রোল করা যায়, সেটারই ব্যবস্থা করতে পারে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। পুলিশকে এমনটাই নির্দেশিকা দেওয়া হয়েছে। কমিশন ওই নির্দেশিকায় আরও জানায়, প্রতিরোধমূলক আটক পদক্ষেপের ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট আটক আইন কঠোরভাবে অনুসরণ করতে পারবে। আদালত জানিয়েছে যে অন্তর্বর্তীকালীন আদেশের কোনো কিছুই পুলিশকে ভারতীয় ন্যায় সংহিতা, জনপ্রতিনিধিত্ব আইন 1951 বা অন্য কোনো দণ্ডবিধির অধীনে অপরাধকারী কোনো ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা থেকে বিরত রাখবে না। বুধবার দ্বিতীয় দফায় ভোটের আগে বিশেষ হেল্পলাইন নম্বরও প্রকাশ করল কেন্দ্রীয় বাহিনী। ওয়েস্ট বেঙ্গল সেক্টর ও রাজ্য ফোর্স কোঅর্ডিনেটর সিআরপিএফ এর আইজি হেল্পলাইন নম্বর প্রকাশ করেছেন। ভোটের দিন কোনো সমস্যা হলে বা অভিযোগ থাকলে হেল্পলাইন নম্বরে জানানো যাবে। দুটো মোবাইল ও একটি ল্যান্ডলাইন নম্বর দেওয়া হয়েছে। মোবাইল নম্বর দুটি হল 8420272101 এবং 8420272343 ও ল্যান্ডলাইন নম্বরটি হল 033236711117। দ্বিতীয় দফার নির্বাচনে এবার আরো বেশি কঠোর নির্বাচন কমিশন। 142টা যে কেন্দ্রে নির্বাচন হবে, সেই 142টা কেন্দ্রের প্রত্যেকটি কেন্দ্রই অত্যন্ত সেন্সিটিভ বলে মনে করছে নির্বাচন কমিশন। সেরকমই কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে একটি হেল্পলাইন নম্বর এবং একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। যেমন কমিশনের আলাদা কন্ট্রোল রুম রয়েছে, সেখানে আলাদা করে সমস্ত ওয়েব ক্যাম এবং সমস্ত ক্যাম্পগুলো যেখানে যেখানে ক্যামেরাগুলো রয়েছে সেগুলো যেমন নজরদারির মধ্যে রাখা হচ্ছে। নির্বাচন কমিশনের যারা আধিকারিকরা রয়েছেন বা সাধারণ মানুষ নির্বাচন কমিশনে যেমন ফোন করতে পারবেন, সেরকমই পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীরও সাহায্য তারা নিতে পারেন। যদি কোথাও কোনো অশান্তি হয়েছে বলে মনে করছেন বা অশান্তি চোখে দেখতে পাচ্ছেন বা নিজে অশান্তির মধ্যে পড়েছেন, তাহলে তৎক্ষণাৎ এই যে নাম্বারগুলো দেওয়া হচ্ছে সেই নাম্বারে ফোন করুন, এমনটাই আবেদন জানাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা একটি কন্ট্রোল রুম তৈরি করেছেন। সেই কন্ট্রোল রুমের মাধ্যমে জওয়ানরা উপস্থিত থাকবেন যেমন সেখানে, সেরকমই কিউআরটি টিম নিয়ে তারা ঘুরতে থাকবেন। সুতরাং যেখানে যেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে সেটা ওই কন্ট্রোল রুমের দ্বারা কন্ট্রোল হবে। সুতরাং ওই কন্ট্রোল রুমের মাধ্যমে যদি কেউ ফোন করেন, কেউ যদি কোথাও কোনো পকেটে কোথাও কোনো অশান্তির খোঁজের কথা দেন বা অশান্তির মধ্যে পড়েছেন বলে অভিযোগ করেন, তাহলে তৎক্ষণাৎ তুরন্ত সেখানে ব্যবস্থা হবে এবং কেন্দ্রীয় বাহিনী কাছাকাছি যে কেন্দ্রীয় বাহিনী থাকবে সেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেখানে পৌঁছে যাবেন তৎক্ষণাৎ, এমনটাই জানাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে। এবং এই যে 3টে নাম্বার দেওয়া হয়েছে সেই 3টে নাম্বারে মানুষকে ফোন করতে বলা হচ্ছে অশান্তি রুখতে। এই ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। ক্যামেরায় দেবাঞ্জন মণ্ডলের সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।